নিজে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকরা আজকে যতভাবে সুসংগঠিত বাংলাদেশে জাতীয়তাবাদী দলের অন্য কোন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন এত সুশৃঙ্খল নাই। এবং ইতিমধ্যে আপনারা জানেন, নিজেদের কথা বলতেও লজ্জা হয়, অনেক সংগঠন চাঁদাবাজি এবং বিভিন্ন কারণে যারা জড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে কৃষকদের বিরুদ্ধে এমন কোন গুরুতর অভিযোগ নেই। আজকে আমি এই কর্মশালায় উপস্থিত হয়েছি, আপনাদের বলতে চাই, এই আশাশুনি উপজেলায় আসার পর আমি শুনতে পেলাম মূলদল সহ বিভিন্ন যুবদল ছাত্রদল সহ নিজেদের মধ্যে হানাহানি এবং নিজেদের স্বার্থের কারণে আজকে দ্বন্দ্বে মিলিত হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের কারণে যদি দল বিপদগ্রস্ত হয়, ইতিমধ্যে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই তার তালিকা প্রস্তুত হচ্ছে। বহু সংগ্রামের পরে 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বরণ করতে হয়েছে। প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান 17টি বছর দেশের বাইরে আছে, ধীরে ধীরে এই দলকে গড়ে তুলেছেন। আজকে যদি কারো কারণে এই দল বিতর্কিত হয় এবং যদি অন্য কারো এসে এই দলকে আমাদের ক্ষমতাকে প্রবর্তিত করে, আগামী দিনের নির্বাচন প্রত্যেককে বলতে চাই, আওয়ামী লীগের কোন দোষর দলে জায়গা পাবে না। ইতিমধ্যে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে, যারা এই সহযোগিতা করবে, আপনাদের যদি জেলায় কেউ না শুনে কেন্দ্রে সেল গঠন করা হয়েছে, সেখানে অভিযোগ জানাবেন। কোন আওয়ামী লীগের কর্মী যাকে দলে ভিড়তে না পারে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনের নির্বাচন আপনারা দেখেছেন, তারেক রহমান বলেছিলেন আগামী দিনের নির্বাচন এত সহজ হবে না, কারণ দৃশ্যমান শত্রু থেকে অদৃশ্যমান শত্রু অনেক ভয়ঙ্কর। আপনারা ইতিমধ্যে যার প্রমাণ পেয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে আগামী দিনে ক্ষমতায় না আসতে পারে, তার কারণে বিভিন্ন দল জামাত সহ যে অপচেষ্টা চালাচ্ছে, এই জন্য আপনাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং দলের যাতে কোনো দুর্নাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছরে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগে নাই। 71 সালে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, বাংলাদেশ স্বাধীন হতো না। তারপরে 75-এর প্রেক্ষাপটে তিনি আবারও বাংলাদেশকে তলাবিহীন চুক্তি থেকে গ্রামে গঞ্জে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশকে পরিণত করেছিলেন। 81 সালে তিনি যখন শেখ হাসিনাকে বাংলাদেশে দল করার সুযোগ করে দিয়েছিলেন, মাত্র 17 দিনের মাথায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 থেকে 9টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র সহ বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাগের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তাই বলতে চাই, এই দেশ এবং জাতি যতবার বিপদের সম্মুখীন হয়েছে, ততবার জাতীয়তাবাদী সঙ্গে দেশকে রক্ষা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে দেশপ্রেমিক কোন দল হতে পারে না। আজকের এই 71-এর পরাজিত শক্তিরা সুযোগ নিচ্ছে, কারণ তারা কথায় কথায় বলছে আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিপদে জড়িয়ে গেছে এবং দুর্নাম অর্জন করছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অবশেষে আবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নিজেদের ভিতর যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, দলকে সুসংগঠিত করতে হবে। কারণ সংগঠন যত শক্তিশালী হবে, তত দলও শক্তিশালী হবে। দল শক্তিশালী হলে আগামী দিনে আমরা ক্ষমতায় যাব। কেউ যদি মনে করে দলকে বিপদে ফেলবে, তার মনে রাখবে সে দলে জায়গা পাবেন না আগামী দিনে। অবশেষে এই আশাশুনি উপজেলার সকল নেতৃবৃন্দকে এবং এই আজকের কর্মী কমল সবাই যারা উপস্থিত আছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।